মাওলার ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো কি উপায় হবে রে। চরমন আল্লাহর কুতুব চরমনের জমিনে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। উজানির কুতুব উজানির জমিনে ঘুমায়া রয়েছে। গঙ্গের কুতুব গঙ্গের জমিনে ঘুমায়া রয়েছে। কত কান্দন কানতে আল্লাহ আল্লাহ বাজান আমার আপনার আল্লাহু আকবার চোখে পানি আসে না। আমার আপনার দিলটা পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ জীবনে তালাশ করিয়ে দেখেন আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা যখন মনে পড়তো হাউমাউ করে কান্নাকাটি করতো। এমন কান্দন তিনি কাঁদতেন গাল বায়া বেজে চোখের পানি পড়তো। গালের উপরে পানির কালো দাগ পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম বলো গো আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশাহ, আপনার গালের উপরে পানির কালো দাগ কেমন দেখা যায়? ঔষধ ব্যবহার করেন ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেন আমি বুঝি আমার কালো দাগ ভালো দেখাইবে না, কিন্তু বড় চিন্তা করে দেখছি আমি আমার মাওলার দরবারে কে নিয়ে রওনা করলাম। আমার মালিক যদি ডাক দিয়ে বলে ওমর রে আমার দরবারে কে নিয়ে আসছো, আমি আমার মাওলার দরবারে কি পেশ করব? আমার আমলের মধ্যে ভেজাল, আমার নামাজের মধ্যে ভেজাল। আমি তখন বলবো মালিক আপনার দরবারে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়ে যে কাঁদছে, কাঁদতে কাঁদতে যে গাল বায়া বায়া পানি পড়ছে, এই দুইটা কালো পানির কালো দাগ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না। আল্লাহ হে আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, এত বড় জলিলে কদর সাহাবী হইয়া তিনি যদি এমনভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর হাবিবের একের পর এক দুইটা মেজার কাছে বিবাহ দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওসমানের জিন্নুরাইন বলা হইতো, সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদতেন কান্নাকা তল্লু, যেন হালকা বৃষ্টির পানি তারে বেয়ে বেয়ে পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলতো গো আমিরুল মুমিনিন আপনি এমনভাবে কেন কাঁদেন? তখন তিনি বলতেন আমি কান্দি জাহান্নামের ভয়ে, আমি কান্দি কবর আযাবের ভয়ে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি ওসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না দিবে। মানুষের শুরুতে আমার মওলা কাউকে জাহান্নামে ফেলাইবে না, কারণ মানুষ তো বড় আউশ করে বড় মায়া করে বানাইছে। আমার মওলা তো মায়া করে মানুষ বানাইছে, মানুষকে জাহান্নামে কেমনে ফালাবে? আমার মওলার মায়া লাগিয়া যাইবে। কিতাবের মধ্যে লেখছে মাওলার জন্য কোনো মায়া না লাগে, জাহান্নামে ফালাতে যেন কোনো দয়া না লাগে। এই জন্য লোকগুলোর চেহারা বদলাইয়া দিবে, বডি বদলাইয়া দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীরের মুফাসসিরিনে কেরাম লেখছে, যারা সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, রক্ত গোশত তৈরি করে বিনা তওবায় কবরে যাবে, এদের চেহারা শুয়োরের চেহারা হইয়া যাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুয়োরের চেহারাওয়ালা লোককে জাহান্নামে ফেলাতে আমার মাওলার বিন্দু পরিমাণ মায়া লাগবে না।
বলা হয়েছে মালিক আপনি ওই লোকগুলার চেহারা বদলাই দিবেন কেন? ওইগুলার চেহারা বদলাই দেব আমার যেন কোনো মায়া না লাগে। মানুষ তো বানাইছে আমি বড় মায়া করিয়া। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মওলা মানুষকে তো সুন্দর করে বানিয়েছে, সবচেয়ে সুন্দর যেরকম সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে সুন্দর, এর চেয়ে সুন্দর আর কোনো মাখলুক আমার মাওলা বানাই নাই। এত সুন্দর মাখলুককে আমার মাওলা জাহান্নামে ফালাবে, আমার মাওলা সহ্যই করতে পারবে না। এই জন্য মাওলা মানুষের চেহারা বদলাইয়া দিবে। কিতাবের মধ্যে লেখছে ব্যাখ্যা, যারা মানুষকে ঠকাবে নিজে জিতবে, কিয়ামতের ময়দানে বানরের চেহারা নিয়ে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যারা মানুষকে মিথ্যা মামলা দিয়া হয়রানি পেরেশানি করবে, মিথ্যা মামলা হয়রানি পেরেশানি করবে, কিয়ামতের ময়দানে সাপের চেহারা নিয়ে উঠবে। যারা নিজেকে বড় মনে করবে, হামসা বড়া কোন হ্যাঁ, আমার চেয়ে বড় কে, আমার চেয়ে বড় মিয়াকে, আমার চেয়ে বড় হুজুর, বড় মুফতি, বড় বক্তাকে, নিজেকে নিজে যারা বড় মনে করবে এদেরকে পিপিলিকার চেয়ে নিকৃষ্ট প্রাণী বানায় উঠাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। যারা জিনা করিয়া জিনার গুনাহ নিয়ে কবরে যাবে, জিনাকার পুরুষের চেহারা স্ত্রীলিঙ্গের চেহারা হয়ে যাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। জিনাকার মেয়ে লোকের চেহারা পুরুষ লিঙ্গের চেহারা হয়ে যাইবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখছে জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। বাচ্চা তো বড় হইবে, এত বড় হইবে, এক একটা মহিলার পেট যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, দুনিয়াতে বসবাস করতে পারতো না। মানুষগুলো চিৎকার করতো, দৌড়ায় তোর চিৎকার করতো। এত বড় পেট হবে, আর এত পেটের বেদনা হবে, পেটের ব্যথা এত বাড়বে, ওই মহিলাদের পেটের বেদনার চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। মহিলাগুলো চিৎকার করবে, জিহ্বা বের করে চিৎকার করবে, দৌড়াতে থাকবে। বাচ্চা বাহির হবে না, আর সিজার করিয়া বাচ্চা খালাসের ব্যবস্থাও থাকবে না। দুনিয়ার অত্যাধুনিক বৈজ্ঞানিকরা চিন্তা করে এমন একটা জায়গা, মানুষের বাচ্চা, এত বড় বাচ্চা এই জায়গা দিয়ে দুনিয়াতে আসতেই পারে না, বিকল্প একটা ব্যবস্থা করে তারা বৈজ্ঞানিকরা চিন্তা করে গবেষণা করিয়া সিজারের ব্যবস্থা করছে। এই জন্য মহিলাদেরকে সিজার করে বাচ্চা খালাস করে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমানের বাচ্চা খালাসের ব্যবস্থা থাকবে না। কিতাবের মধ্যে লেখছে, আমার মালিক বলবে ফেরেশতারা, নাফরমানের বাচ্চার গলার মধ্যে শিকল লাগাও, আর শিকলের অপর মাথায় 70,000 ফেরেশতারা দরিয়া টানতে থাকো। শিকলের অপর মাথায় 70,000 ফেরেশতারা দরিয়া টানতে 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 হয়রান পেরেশান হয়ে যাবে, বাচ্চা বাহির হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাঁচতেও পারবে না। চিৎকার করবে, দৌড়াতে থাকবে, এমন চিৎকার কিয়ামতের ময়দানে আমার মওলা মানুষগুলার দুই ভাগে ভাগ করিয়া দেবে। আমার শাইখ মুর্শিদ একটা উদাহরণ দিয়ে বলতেন, যেমন আগেকার লোকেরা জমিন থেকে ধান কাটিয়া বাড়িতে আনিয়া কুলার মধ্যে তুলিয়া জারা দিত, জারা দেওয়ার পরে ভালো ধানগুলো কুলার কিনারে আসতো, দুলে যাবারে সুন্দরভাবে যত্ন করে রাখিয়া দিত। যে ধানের ভিতরে চাউল নাই, চিটা ধান, এগুলা কুলার থেকে দূরে পড়িয়া যাইত। ওই ধানগুলাকে জমায়া রৌদ্র শুকাইয়া বস্তায় ভরিয়া রাখে। মা বোনেরা বড় বড় লাকড়ি দিয়া ভাত তরকারি পাক করে, চুলায় জ্বলতে চাই না, ওই চিটা ধানগুলাকে চুলার মধ্যে ছিড়ায় আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে। ঠিক নি? এ মা বোনেরা ভালো করে বুঝিয়ে নাও, এ মা বোনেরা ভালো করে জানিয়া রাখো। হে মা, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই।
আপনাদের প্রতি আমার কোনো গুসা নেই, কিছুই নেই। আমি আমার মাওলার কালাম শুনাইয়া থইয়া যাই, মানবা কি মানবা না তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে গো। ভালো করে বুঝিয়া দিও, ভালো করে জানিয়া দিও। আল্লাহ আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, আমি মাওলা তোদেরকে আমার ফসল হিসেবে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ তোমার কাছে আমি ফসল হিসেবে পাঠাইছি। দুনিয়ার মধ্যে তোমরা আমার ফসল। আমি আল্লাহ তোমাদেরকে কুরাইয়া 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 আমি মাওলা মত দিয়া তোমাকে কিয়ামতের ময়দানে তুলব। আমি মাওলা কিয়ামতের ময়দানে তুলি আমি একটা ঝাড়া দিব। আমার মাওলার কুলার মধ্যে তুলে মাওলা ঝাড়া দিবে। কিভাবে ঝাড়া দিবে তাও আমার মাওলা কালামে পাকের মধ্যে জানাইয়া দিছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলে, মুজরিমিনের দলেরা, হে গুনাহগারের দলেরা, হে বেনামাজির দলেরা, সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, হে জিনাকারের দলেরা, হে টিভি দেখিয়া নাচ গান করিয়ার দলেরা, হে দাড়ি কামান্নার দলেরা, যা 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 আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। নাফরমান গুনাহগারদেরকে পুলিশ লাগবে না, চিতা কুবরার র্যাব লাগবে না, আর্মি লাগবে না, এমনি আলাদা হয়ে যাবে। নাফরমানগুলা যখন নেককারদের থেকে আলাদা হয়ে যাবে, আমার মাওলা নেককারদেরকে আরশের ছায়ার যে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না, নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না। নাফরমানদের উপরে কি থাকবে তাও আমার মাওলা জানাইয়া দিছে। নাফরমানদের উপরে সূর্যটাকে আমার মাওলা উভর করে ছাইরা দিবে। আল্লাহ, যে সূর্য দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে, সূর্যের পিঠ দুনিয়ার দিকে, মুখ উপরের দিকে, কিয়ামতের ময়দানে পিঠ উপরের দিকে, মুখ নিচের দিকে দিয়ে ছাড়িয়া দেবে। আর বলবে, রে সূর্য, তোর মধ্যে যত গরম আছে, শক্তি আছে, সমস্ত শক্তি দিয়া গরম দে, তাপ দিতে থাকো। আমার নাফরমানরা বুঝক আমার আযাব কত কঠিন। সূর্য যখন পুরাপুরি ভাবে নাফরমানদের মাথার উপরে তাপ দিতে থাকবে, নাফরমানদের মাথার তালুগুলো টাস ঠাস করে ফাটিয়া যাইবে। ভাতের মারেননি বক 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 করে মগজ উতলে উতলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগার চিৎকার করবে, দৌড়াইবে আর বলবে, সহ্য করতে পারি না, জাহান্নামে দিলে জাহান্নামে ফালায়া দাও, আরে আযাব সহ্য করতে পারি না। আখরে চিৎকার করবে কিয়ামতের ময়দানে, চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি করে কাঁদবে। আমার উপায় কি, আমার উপায় কি? একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়ে আমার মাওলার কুদরতি সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আমার এতিম উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফেরাও, তোমার সূর্য তাপকে থামাও। জাহান্নাম গরিম গরিম আওয়াজ দিয়ে কিয়ামতের ময়দানে আসতে থাকবে। জাহান্নামের আওয়াজে এমন একটা অবস্থা হইবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল কাঁদবে নিজের জন্যে, উম্মতের খবরও থাকবে না, শুধু কাঁদবে আমার মালিক, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি? একমাত্র আমার আপনার নবী কাঁদবে, আমার উম্মতের উপায় কি? আল্লাহ, আমার উম্মতের উপায় কি?
আপনার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগে, না যেন আমার উম্মতকে ধরিয়া ফেলায়। আমার নবী বলবে, মালিক আপনার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে ধরিয়া ফেলায়, আমি আপনার জাত ও ইজ্জতের কসম করিয়া বলি আমি আপনার জান্নাতে যাব না, যাব না, যাব না। আমি আপনার জান্নাতে ঢুকবো না। আমার উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে যায় বলো, আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধুর চোখের পানি আমি মালিক সহ্য করতে পারি না। আমার বন্ধু তায়েফের ময়দানে কানছে, আমার বন্ধু উহুদের ময়দানে কানছে, আবার এখন আমার বন্ধু দুনিয়া থেকে আসি আমার দরবারে কাঁদবে। আমি কেমনে সহ্য করি? জিবরাইল যা, আমার বন্ধুর যায় বলো, আমার বন্ধুর মাথা মুবারক উঠাইয়া আমার বন্ধু যেন পানিটুকু জাহান্নামের কে ছিটায় দেয়, কিয়ামতের ময়দান আল্লাহ ছিটায় দেয়। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বাড়াই দিছে। আল্লাহর হাবিব বলবে, হে জিবরাইল, কি হাদিয়া আনছো? হুজুর ধরেন, পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাই দেবে, কেত কেত করে জাহান্নাম পিছাইয়া যাবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এটা রহমতের কোন রহমতের পানি, কোন বরকতে পানি গো আল্লাহ, যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। একটু পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছিয়ে গেল, এটা কোন রহমতি বরকতে পানি? আমার মাওলা বলবে, বন্ধু, কোন রহমতি বরকতে পানি না, এটা তোমার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতের আমার দরবারে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছিল। আমার কান্দিনা বন্দা বান্দি চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি ঘর আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, চোখের পানি এত প্রিয়, বন্দা বান্দির চোখের পানি দিয়ে আমার মাওলা জাহান্নামের আগুনকে নিবে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ, চোখের পানি ফালে কান্দো, বিশেষ করে শেষ রাত্রে কান্দো। একটু তাহাজ্জুদের সময় উঠে আমার মালিকের পায়ে কুদরতে সেজদা করিয়া আমার মালিকের দরবারে কান্দো। মালিক, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, তোমার দরজা খোলা গো মালিক। আমি তোমার গোলাম, তোমার দ্বারে হাজির, তুমি যদি মাফ না করো উপায় নাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো কি উপায় হবে রে? চরমনা আল্লাহর কুতুব চরমনার জমিনে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। উজানির কুতুব উজানির জমিনে ঘুমায়া রয়েছে। গঙ্গের কুতুব গঙ্গের জমিনে ঘুমায়া রয়েছে। কত কান্দন কান্তেন। আল্লাহ আল্লাহ, বাজার আমার আপনার আল্লাহু আকবার, চোখে পানি আসে না। আমার আপনার দিলটা পাথর হচ্ছে, বড় শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, জীবনে তালাশ করিয়ে দেখেন আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা যখন মনে পড়তো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতো। এমন কান্দন তিনি কাঁদতেন, গাল বায়া বেজে চোখের পানি পড়তো, গালের উপরে পানির কালো দাগ পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম বলো, গো আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশাহ, আপনার গালের উপরে পানির কালো দাগ কেমন দেখা যায়? ঔষধ ব্যবহার করেন, ভালো হইয়া যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেন, আমি বুঝি আমার কালো দাগ ভালো দেখাইবে না, কিন্তু বড় চিন্তা করে দেখছি আমি আমার মাওলার দরবারে কে নিয়ে রওনা করলাম। আমার মালিক যদি ডাক দেয় বলে, ওমর রে, আমার দরবারে কে নিয়ে আসছো? আমি আমার মাওলার দরবারে কি পেশ করব? আমার আমলের মধ্যে ভেজাল, আমার নামাজের মধ্যে ভেজাল। আমি তখন বলবো, মালিক, আপনার দরবারে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে যে কাঁদছে, কাঁদতে কাঁদতে যে গাল বায়া বায়া পানি পড়ছে, এই দুইটা কালো পানির কালো দাগ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না। হে আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, এত বড় জলিল কদর সাহাবী হইয়া তিনি যদি এমনভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর হাবিবের একের পর এক দুইটা মেজার কাছে বিবাহ দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওসমানের জিন্নুরাইন বলা হইতো, সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদতেন, কান্নাকা তল্লু, যেন হালকা বৃষ্টির পানি দ্বারে বেয়ে বেয়ে পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলতে, গো আমিরুল মুমিনিন, আপনি এমনভাবে কেন কাঁদেন? তখন তিনি বলতেন, আমি কান্দি জাহান্নামের ভয়ে, আমি কান্দি কবর আযাবের ভয়ে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি ওসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টেনে জাহান্নামে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজান, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, কেমনে সহ্য করবার? এ মা বোনেরা, কেমনে সহ্য করব? একটু চিন্তা করে হিসাব মিলে তারপর কবরে যায়। আল্লাহ, আজকে আমার আপনার ভয় নাই, আমার আপনার কবরের কোনো চিন্তা নাই। চরমনার মরহুম ইসাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি। সফর করে বাড়ি যে ছেলে মেয়েদের কিনে কে দোস্তরে বসে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব গালেবান জোহরের পরে খানার জন্য বসছে, প্লেট নিয়ে রেডি, খানা আসতে দেরি হয়। হুজুর বলো, বাবা ফজল করিম, তোমরা ভাইয়ারা বোনেরা বসো, দেখি তোমার মা দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে আর চোখের পানি সারে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দে এই আগুনের দিকে তাকে চিন্তা করতে আছি। দুনিয়ার আগুনের চেয়ে বড় কোটি কোটি বেশি তেজের জাহান্নামের আগুন। এই জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুন একেবারে নগণ্য আগুন, একেবারে নগণ্য আগুনের ভিতরে একটা বড় লাকড়ি ঢুকেছি, বরাক বাসের ঘোড়া। আপনি তাকে দেখেন, এই লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায় ফালাইল। আমি যে কবরে রওনা করলাম, আখর আমার মাওলা যদি বেজার হইয়া আমার কবরে জাহান্নামের আগুন ভরিয়া দেয়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব?
হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কত বিবির গলা ধরে কান্দে, বিবি ও স্বামীর গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ বাবারা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে কোনো বেপরদার রেকর্ড নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে গো, আমার আপনার চোখে কেন পানি আসে না? এ বাজানারা বুঝো, আমার মাওলার দরবারে ফিরে আসো। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা বান্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। বান্দা বান্দি যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ কে ডাক দে, আমার মালিককে রব বলে স্বীকার করে, আমার মালিক তার প্রতি তো দয়া হয়ে যায়। আমার মালিক তো বলতে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রবকে আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপর অটল অবিচল থাকতে পারবে। যতই বাধা, যতই হলিয়া, যতই হামলা মামলা, জেল জুলুম আসুক, রব আমার আল্লাহ। জুরগন কে? রব আমার আল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জেলের ভিতরে মারা গেল। হুসেন আহমদ মদিনী রহমাতুল্লাহ আলাই জেল কাটল রে ব্রিটিশের আন্দোলনে। আল্লাহু আকবার, আল্লাহ। ব্রিটিশেরা ধরি এমন ভাবে পিটাইল, তবু আমার মালিককে ভুলে না, রব ভুলে নাই। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। আমার আল্লাহ বলে, যারা রব আল্লাহ স্বীকার করার পরে ইস্তেকামত থাকতে পারবে, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ দেই। আমি আল্লাহ তার মওতের সময় তাকে কালিমা পড়তে পড়তে মরণ দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া, জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে স্বাগত জানাইয়া, আহলান সাহলান মারহাবা জানাইয়া, জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে স্বাগত জানাইয়া, ইস্তেকবাল দিয়ে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। আমার মালিক বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। আমার মাওলা ভাই ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতারা সে বলবে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আনা রব্বুকুমুল আলা। জুরকুন নাউযুবিল্লাহ। আসিয়া বলে, না না, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবকে রব মানিয়ে নিছি, তোমাকে রব মানতে পারবো না। তুমি আমার স্বামী, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি ভালো করে বুঝো, তুমি যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারা তো আমাকে রব মানবে না। কাজে আসিয়া তুমি আমাকে রব মানিয়া নাও, তুমি আমার বিরোধিতা করিও না। হযরত আসিয়া বলে, না না না, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। রবকে আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। শেষ রাত্রে ঘুম থেকে উঠে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি আমার আল্লাহকে আল্লাহ 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 কইয়া ডাক দিয়ে দেখবেন কলিজাটা ফাটিয়া যাইবে গো। চোখের পানি না আসিয়া পারবে না।
আবার এখন ডাক দিয়ে বলে আসিয়া তুই যদি আমার রব না মানো কঠিন শাস্তি তোমার ভোগ করা লাগবে। আসিয়া বলে আমি শাস্তি ভোগ করবো তবু তোমার রব মানবো না। রব হলো আমার আল্লাহ। এবার ফেরাউন লোহা গরম করে আনলো, বলে আসিয়া লোহা তোমার সরঙ্গায় লাগাইয়া দিব, এখনো সমাজে ফেরো। আসিয়া বলে না না না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। কে? আল্লাহ। এ পর্দার মা বলে না, ফেরাউনের বিবি আছে আমার মালিককে ভুলে না। ডান হাতে প্যারাক মেরে আটকাইয়া দিল, বাম হাতে প্যারাক মেরে আটকাইয়া দিল, ডান পায়ে প্যারাক মেরে আটকাইয়া দিল, বাম পায়ে প্যারাক মেরে আটকাইয়া দিল। এখন হাতে প্যারাক মেরে আটকাইয়া দিয়া বলে এখন লোহা গরম করে লাগাইয়া দিব, কে তোমার ফিরাইবে? বলে আমারে কে ফিরাইবার না, এবার আল্লাহ আছে, তবে তোমার রব মানব না। একটা ডাক দিয়ে বলে আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। ও কাবাগরের মালিক তোমার